আমাকে বলেছেন, নারী যখন নিজের সুখের জন্য নয়, পর সুখার্থে যখন ক্লেশ অনুভব করে, তখন সে আর মানবী থাকে না, তখন সে হয় দেবী। পর সুখার্থে মানে কি? অর্থাৎ অন্যের জন্য যখন সে কাঁদে, অন্যের জন্য দুঃখ অনুভব করে, তখন সে হয় দেবী। নারী যখন নিজ সুখে কাতর হয়, তখন সে আর দেবীত্ব তার বোধ থাকে না, তখন সে দেবী থাকতো, দেবীত্ব বোধ তার নেই, তার মধ্যে সে মানবী। কিন্তু এই দেবীত্বকে আমরা কি করে বিকশিত করব? শ্রী শ্রী বাবা উনি বলেছেন, এই দেবীত্বকে বিকশিত করার উপায় হচ্ছে শ্রী ভগবানের নাম। তাই ভগবানকে সাথে নিয়েই চলতে হবে। তাই দেবী দুর্গা রূপে, কালী রূপে, সরস্বতী রূপে আমরা যাদের বন্দনা করছি, আমাদেরই সেই রূপ, আমাদের আরেকটা রূপ। আমরা জানি না বলেই তো আজ আমাদের দেশের একটা অধঃপতন। তাই আমরা অন্য পথে আমরা পরিচালিত হচ্ছি। আমাকে সংক্ষেপে বলতে বলা হয়েছিল, আমি সংক্ষেপে শুধু ব্যাখ্যা করলাম দেবীত্ব বলতে কি বুঝায়। এখন যেমন শ্রী শ্রী বাবা উনি বলছেন যে নিজের মায়ের একটা উদাহরণ দিয়েছেন, যে আমার মা আমাদের বাড়িতে সংসারে আমার মতো আরো 15-16টি ছেলে এখানে থেকে পড়াশোনা করত। আমার মা দুধের শর্টটা আমাকে না দিয়ে অন্য ছেলেদের দিতেন। আমার বড় বেশি মা খুব রাগ করতেন। শ্রী শ্রী বাবা বলছেন যে আমার মা বলতেন, আমার ছেলে তো আমার কাছেই থাকবে, ও যখন খুশি দুধের শর্ট খেতে পারবে, কিন্তু অন্য ছেলেরা পড়াশোনা শেষ হয়ে গেলে তারা তো বাড়ি চলে যাবে, এই জন্য তো আমি ওদের দুধের শর্টটা দিই। শ্রী শ্রী বাবা উনি বলছেন, আমি সংসার ত্যাগ করিয়া আমি দেখিয়াছি, আমি এখনো আমার সেই মায়ের উপরেই বসে আছি। তার এই যে মায়ের যে দেবীত্ব রূপ, অর্থাৎ নিজের সন্তানকে সম্মানে ভালোবাসে, নেচারের ব্যাপার। মা তার সন্তানকে ভালোবাসবে না তো কি কাকে বাসবে? মায়ের ভালোবাসাটা স্বাভাবিক। কিন্তু মা যখন নিজের সন্তানকে যখন তিনি নানা রকম পঞ্চব্যঞ্জনে খাওয়ান, তখন যদি তার প্রতিবেশী ছেলেটা অভুক্ত থাকে, তার যদি তখন মনে পড়ে আহারের ছেলেটা অভুক্ত, আমার একটু কিছু দিয়ে আসি, এখানে তার দেবীত্ব। শ্রী শ্রী বাবা উনি মাকে দিয়েই আমরা বুঝলাম দেবীত্ব কাকে বলে। অতি সহজ ভাবে শ্রী শ্রী বাবা উনিরা বুঝিয়ে, বাবা উনির বাণী থেকে আমি বললাম। এখন এই দেবীত্বের বিকশিত করাই আমাদের কাজ। দেবীত্ব যদি না থাকে, সমাজের পতন ঘটবে। কেননা শ্রী শ্রী বাবা উনি বলেছেন, নারীর গর্ভে তো পুরুষের জন্ম হয়। তাই নারীকে যেমন মানত বলে গেছে, তাকে সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানে স্বশিক্ষিত। শুধুমাত্র যে একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে হবে না, তার সেই যে ভিতরের যে শিক্ষাটা, পরের জন্য যে দুঃখ কাতর অনুভব করা, সমাজের জন্য স্যাক্রিফাইস করা, সেই দেবীত্ববোধকে জাগ্রত করলেই আমরা প্রত্যেকে অন্যায়ের